ভাই রে, তুই যত তাড়াতাড়ি পারবি বাড়িতে ফিরে হয়। তখন আমার মা আমার কোলের উপরে শুয়ে 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 নাক থেকে রক্ত বার হচ্ছে, আর আমি ছর করে কাঁদছি। আমি তখন ছুটে গেলাম আমার গর্ভধারিণী মাকে আমি গোসল দিয়ে যখন আমি দাফন কাফন শেষ করেছি, আমি আমার কবিকে বলেছিলাম, মামা আমাকে একটা এমন গজল দাও আমি যেন প্রত্যেকটা মাকে কাঁদাতে পারি। আমার শেষ গজল, বিদায় গজল কে বিদায় নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার শেষ গজল আপনারা শোনেন, ঠান্ডা মাথায় কবি লিখছে, শুনুন। ওই আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। ও ছেলে, মা তোমার জন্য জান্নাত, মায়ের কদম তলে তোমার জান্নাত। মাকে কষ্ট দিলে সেই কষ্ট আল্লাহ নিজে সহ্য করতে পারেন না, তাই কবি লিখছে, ওই আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। ওই কাঁদে তোমার এই অবুঝ ছেলে মা, কাঁদে তোমার এই অবুঝ ছেলে মা, হারিয়ে তোমার জন্মনি। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। ওই কাঁদে তোমার অবুঝ ছেলে মা, কাঁদে তোমার অবুঝ ছেলে মা, হারিয়ে তোমার জন্মনি। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। আমার চোখে যদি পানি আসে এই মুহূর্তে কোনো মা আমার চোখের পানি মুছাতে আসবে না। কারণটা হচ্ছে নিজের মা আর খালা মা, নিজের মা আর চাচি আম্মা এক নয় বাবা, এক নয়। যারা নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছে একমাত্র তারাই বুঝবে। কবি লিখছে, শুনুন। আরে চোখে আমার ঝরে পানি, বুক হলো যে খালি। আমার দুঃখের কথা মাগো কার কাছে যে বলি। চোখে আমার ঝরে পানি, বুক হলো যে খালি। আমার দুঃখের কথা মাগো কার কাছে যে বলি। এই দুঃখে ভরা জীবন নিয়ে, এই দুঃখে ভরা জীবন নিয়ে আমার কাটবে দিন রজনী। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। মা যখন বেঁচে থাকে তখন কোন সন্তানকে একবার গায়ে টাচ করে দেখো, একবার কোনদিন টাচ করে দেখো, সর্বপ্রথম যদি ঝাঁপিয়ে পড়বে সেটা তোমার গর্ভধারিণী মা। শুধু বলবে, বাবা রে আমার বাচ্চাটাকে মারিস না বাবা, আমি ওকে প্রচুর ভালোবাসি বাবা, তুই আমার বাচ্চাটাকে মারিস না। হতে পারে অন্যায় করেছে, আমি তো মা, আমার কাছে বল, আমার কাছে বল না, আমি মা, আমি চেষ্টা করব তাকে সংশোধন করানোর জন্য, তুই আমার বাচ্চার গায়ে হাত দিস না বাবা। কবি লিখছে, শুনল কত সুন্দর কথায়। আরে তুমি যখন জিন্দা ছিলে মা, আদর দিতে কত, গেলে আঘাত সয়ে নিতে মা, দুঃখ কষ্ট যত। তুমি
যখন জিন্দা ছিলে মা আদর দিতে কত আঘাত সয়ে নিতে মা দুঃখ কষ্ট যত আমি পাবো না সেই ভালোবাসা পাবো না সেই ভালোবাসা আমার ঝরবে এই চোখে পানি আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। আরে হাই কলিজার টুকরা, শুনে রেখে দাও, নিজের মায়ের চোখের দিকে একবার তাকাবে। বাড়িতে গিয়ে নিজের গর্ভধারিণী মায়ের চোখের দিকে একবার তাকাবে। আমার স্বয়ং নবী বলছে মায়ের চোখের দিকে তাকানোটাও আমি স্বয়ং নবী বলছি, এটা আল্লাহ পাকের ঘোষণা। কাবা শরীফের দিকে তাকানো হলো মায়ের চোখের দিকে তাকানোর এমন বরকত। কবি লিখছে শুনুন, ওই চাঁদ মুখের ওই ভরা হাসি দেখবে না ময়ূর চোখ জীবনে সইতে হলো মহারানোর শোক। আরে চাঁদ মুখের ওই ভরা হাসি দেখবে না ময়ূর চোখ জীবনে বইতে হলো মহারানোর শোক। ওই কাঁদলে মাগো এই তোমার ছেলে, কাঁদলে মাগো এই তোমার ছেলে, আদর দিয়ে কে মোছাবে এই চোখে পানি আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। মা বোনেরা, গজল ভালো লাগছে তো? গজল ভালো লাগছে? একটা কথা বলতে পারি, আমার ফ্যামিলির আমরা ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় আমি। সকলে যখন আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে আর বলছে, দাদা দাদা বলো না মা কোথায় চলে গেছে, দাদা একবার বলো না মা কোথায় চলে গেছে। আমি শুধু খালি বলছিলাম, ভাই রে বোন রে, এমন একটা জায়গায় মা চলে গেছে, এমন একটা জায়গায় মা চলে যেতে চলেছে, সেই জায়গাটার নাম হলো কবর। একদিন না একদিন তুমি আমি সকলে সেই জায়গাটা সকলকে যেতে হবে, ওই জায়গাটার নাম হলো কবর। ভাই রে কাঁদিস না, নিজের মনটাকে সান্ত্বনা দে। কবি লিখছে শুনুন, হরে ভাই বোনেরা কেঁদে কেঁদে বলছে আমার কাছে, আর কেন দেখিতে পাইনি মায়ের, মা কোথায় চলে গেছে। ভাই বোনেরা কেঁদে কেঁদে বলছে আমার কাছে, আর কেন দেখিতে পাইনি মায়ের, মা কোথায় চলে গেছে। ওই তাদের কান্না দেখে আমার, তাদের কান্না দেখে আমার বুকটা ফাটে ফাটে মোর পাঁজর খানি। হায় তাদের কান্না দেখে আমার বুকটা ফাটে ফাটে মোর পাঁজর খানি। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। এখানে যারা বসে আছেন আপনাদের সকলের মা আছে, সকলের মা আছে, আপনার নেই না? আপনার মায়ের খাটিয়া কাঁধে করেছো, কাঁধে করেছো। বাড়িতে যখন যখন মাকে নিয়ে বার করে নিয়ে যাওয়া হয় জানাজার দিকে, তারপরে যখন দাফন করা হয়ে গেছে, দাফন যখন করা হয়ে গেছে, তখন আপনি একা একা হেঁটে হেঁটে বাড়ি এসেছিলেন, আপনাকে কেউ ধরে নিয়ে এসেছিল, তাই তো? তাই তো
আমি হতভাগা গুনাহগার, আমার সেম এইরকম একটা ঘটনা ঘটে গেছে। আমার মায়ের খাটিয়া যখন আমি কাঁধে করেছি, আমার ছোট থেকে 42 বছর বয়স পর্যন্ত টোটাল জীবনের ঘটনা মনে পড়ে গেছে আমার। যখন মাকে দাফন করেছি, দাফন করে বাড়িতে আসতে পারছি না, দুটো হাঁটু কাজ করছে না। ও ছেলে শুনে রেখে দাও, যাদের মা পৃথিবীতে বেঁচে আছে বুঝবে না, যাদের মা চলে গেছে তারাই বুঝবে। খাটিয়াটা একবার কাঁধে করে দেখো, কবি লিখছে শোন। ওই নিয়ে খাটিয়া কাঁধে করে যাচ্ছে তোমার সোনা, আর পড়ছে মনে আমার মায়ের কথা, আর বাড়ছে যে বেদনা। আর নিয়ে খাটিয়া কাঁধে করে যাচ্ছে তোমার সোনা, আর পড়ছে মনে আমার মায়ের কথা, আর বাড়ছে যে বেদনা। আল্লাহ তুমি এই সবার মায়ের, আল্লাহ তুমি আমার মায়ের, আল্লাহ তুমি এই সবার মায়ের, দিও জান্নাত খানি আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। শেষ কথায় শেষ ছন্দে আমার কবি মাস্টার আরজেদ আলী সাহেব লিখছেন, তোমার চাচা আম্মা জান মরে গেছে তুমি বুঝবে না, তোমার খালা আম্মা জান মারা গেছে তুমি বুঝবে না, তোমার বন্ধুর মা মারা গেছে তুমি বুঝবে না, তুমি যতক্ষণ না তোমার নিজের মাকে হারাবে। শেষ কথায় কবি লিখছে শুনুন। এই জগতে চলে গেছে বহু জনের মা, আমিও তখন বুঝিনি কেন এতই যন্ত্রণা। আরে নিজের চাচি আম্মাকে কদিন আগে দাফন করেছি, আমি বুঝতে পারিনি যে নিজের মা হারানো এতটা যন্ত্রণা হয়। আরে এই জগতে চলে গেছে বহু জনের মা, আরে আমিও তখন বুঝিনি কেন এতই যন্ত্রণা। এই কাঁদছে মা গো, এই আব্দুল সাত্তার কাঁদছে মা গো, এই আব্দুল সাত্তার কাঁদছে মা গো, এই আব্দুল সাত্তার তোমার হারিয়ে জন্মনি। এই কাঁদছে মা গো, এই আব্দুল সাত্তার হারিয়ে তোমার জন্মনি। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী, আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। ওই কাঁদে মা গো, এই অবুঝে মা কাঁদে তোমার, অবুঝে মা হারিয়ে তোমার জননী। আমার রেখে গেলে কোথায় চলে জান্নাতের রানী। আমি আমার বাজারের মাধ্যমে যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকি, আপনাদের গ্রামের ছেলে হিসাবে